হালকা শীতের আমেজ, রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। রাজ্য জুড়ে মনোরম পরিবেশ রয়েছে। পূবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে আগামী বুধবার থেকে উত্তরবঙ্গে এবং তারপর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবহাওয়ার শেষ পূর্বাভাসে সিস্টেম সম্পর্কে বলা হয়েছে, উড়িষ্যায় রয়েছে 3টি ঘূর্ণাবর্ত, তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখাও রয়েছে। আর আজ থেকে আগামী মঙ্গলবারের মধ্যে 2টি পশ্চিমী ঝঞ্ঝাও প্রবেশ করতে চলেছে। আগামীকাল থেকেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। এই সপ্তাহে বেশ কিছু জেলাতেই বেড়ে যেতে পারে তাপমাত্রা। বিভিন্ন জেলায় তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে, তবে পরিষ্কার আকাশের দেখা মিলবে। আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সকাল সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। হালকা উত্তর পশ্চিমের হাওয়া থাকবে সকালের দিকে। পূর্বাভাসে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, বুধবারের পর হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। তারপর আগামীকাল থেকেই তাপমাত্রা ক্রমশই চড়বে উত্তরবঙ্গে, কিন্তু আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তারপর আগামী বুধবার থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। মালদা ও 2 দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তর আর দক্ষিণবঙ্গের পর কলকাতার জন্য বলা হয়েছে, সকালে হালকা শীতের আমেজের সঙ্গে মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়লে গরম বাড়বে। তারপর আগামীকাল থেকে ক্রমশ বাড়বে উষ্ণতা। আগামী বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। আগামী বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 28 থেকে 85%। আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন ঘটবে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা সহ উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশে। সিকিম ও উড়িষ্যায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিন রাজ্যের আবহাওয়া সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন ঘটবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সহ উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশে। সিকিম ও উড়িষ্যায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ভারতের কেরালা সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আর আজ থেকে আগামী মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বিস্তার করবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকাগুলিতে। এই ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টি আর তুষারপাতের সম্ভাবনা থাকছে। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের শুধু এই উত্তর ভাগের কয়েকটা জায়গা ছাড়া বাদবাকি সমগ্র পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ ভাগেও তেমন কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। তবে এই বেঙ্গালুরুর কয়েকটা জায়গায়, কর্ণাটকের পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় এবং হায়দ্রাবাদ, সোলাপুর এই দিকটায় সামান্য মেঘ রয়েছে। বিশাখাপত্তনম, তারপরে এই ছত্তিশগড়ের দক্ষিণ ভাগেও সামান্য মেঘ রয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশ, তারপর রায়পুর, ঝাড়খণ্ড, বিহার, সমগ্র পশ্চিমবঙ্গে এবং উত্তরপ্রদেশের বেশিরভাগ জায়গাতেই রোদঝলমলে আবহাওয়া দেখা যাচ্ছে। নিউ দিল্লি, তারপর পাঞ্জাব, হিমাচল প্রদেশ, তারপর জম্মু কাশ্মীর এই সব দিকেই কিন্তু মেঘলা আকাশ রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তারপর এই পার্শ্ববর্তী ত্রিপুরা, মিজোরাম এদিকটায় মূলত রোদঝলমলে আবহাওয়াই থাকবে আজ। বিহারেও রোদঝলমলে আবহাওয়া থাকবে, তবে সিকিম আর পশ্চিমবঙ্গের একেবারে উত্তরভাগের এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ ও মেঘলা আকাশের দেখা মিলবে। মেঘালয়, গুয়াহাটি, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, তারপর ত্রিপুরা এইসব দিকে আবার মেঘলা আকাশের দেখা মিলবে। রিসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে এই রোদঝলমলে আবহাওয়াই রয়েছে ম্যাক্সিমাম জায়গায় দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতেও রোদঝলমলে আবহাওয়া রয়েছে। শুধুমাত্র আংশিক মেঘলা আকাশ রয়েছে পাহাড়ি অঞ্চলগুলিতে উত্তরবঙ্গে। সমগ্র বাংলাদেশেও রোদঝলমলে আবহাওয়াই রয়েছে আজ। আর আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি বজায় থাকবে। কোথায় কেমন থাকবে আজ সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা সেটা যদি আমরা দেখতে যাই, তো কলকাতা এবং বাদবাকি এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপর হলদিয়া এবং মেদিনীপুর এই সব দিকেই কিন্তু এই তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমের দিকের জেলাগুলিতে আবার এই তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। মুর্শিদাবাদ, নদিয়ায় এই তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। মালদা, তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গায় এই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। আর বাদবাকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, মাথাভাঙা এই সব দিকেও দেখা যাচ্ছে যে এই তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকছে। তো গড়ে সমগ্র পশ্চিমবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এদিকে আবার সর্বোচ্চ তাপমাত্রা 19 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস আর 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এবার আসবো আমরা বাংলাদেশে। তো বাংলাদেশের শহীদপুর, কুড়িগ্রাম এদিকটায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে।
রাজশাহী, বগুড়া, জামালপুর, ভাসাইল, তারপর পলাশ, ঢাকা এদিকে আবার রয়েছে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। পূর্ব দিকের সিলেট, নবীগঞ্জ, কেন্দুয়া এইসব জায়গাগুলিতে আবার রয়েছে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। তারপর কুমিল্লা, ভোলা জেলা, ঝালরকাঠি এই দিকটায় দেখা যাচ্ছে এই তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও আবার 32 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। যশোর, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াসে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারের সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। তো পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, সব জায়গাতেই আজ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। তার মানে হালকা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে সামান্য অস্বস্তি বজায় থাকবে। এবং তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ রাতের দিকে ফের এই তাপমাত্রা নিম্নমুখী হবে। কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ রাতের দিকে এই তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এবং বাদবাকি সমগ্র দক্ষিণবঙ্গেই এই তাপমাত্রা নিম্নমুখী হয়ে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে, যার কারণে সামান্য হালকা শীতের অনুভূতি ফের কিছুটা পাওয়া যেতে পারে। তবে এই তাপমাত্রাও আগামী কয়েকদিনে আরও বাড়তে চলেছে। অন্যদিকে এই উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সর্বত্রই এই তাপমাত্রা 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এই সর্বত্র এখানেও দেখা যাচ্ছে এই তাপমাত্রা 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। আর শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশেও এই তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। শুধুমাত্র চট্টগ্রাম, কক্সবাজারে দেখা যাচ্ছে এই তাপমাত্রা আজ রাতে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এবং এরপর আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে থাকবে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বাদবাকি দক্ষিণবঙ্গেও এই তাপমাত্রা 17 থেকে 18, কোথাও কোথাও 19 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। উত্তরবঙ্গে এই তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 18 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর এই একেবারে উত্তরের সমতল এলাকাগুলিতে দেখা যাচ্ছে দু একটা জায়গায় এই তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও থাকতে পারে। এবং এই শিলিগুড়ির নিচের দিকের কয়েকটা এলাকাতে এই তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। বাংলাদেশের উত্তরভাগে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল সকালে 15-16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এবং সমগ্র বাংলাদেশেই এই তাপমাত্রা দেখা যাচ্ছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 17-18 ডিগ্রি সেলসিয়াস, আর চট্টগ্রাম, কক্সবাজারে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এবং ফের বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাবে আগামীকালও। ক্রমশই এই তাপমাত্রা দিনের পর দিন আরও বাড়তে থাকবে। তবে এবার আমরা দেখব আজ ও আগামী কয়েকদিনে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তো এই মুহূর্তে কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সমগ্র ভারতবর্ষে। আর পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। পার্শ্ববর্তী বাংলাদেশেও কোনো বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও নেই। তারপর আগামীকালও একেবারেই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। মোটামুটি আগামী মঙ্গলবার পর্যন্ত এমনই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে শুধুমাত্র এই উত্তরের এই দার্জিলিংয়ের একেবারে ওপরের দিকের কয়েকটি পাহাড়ি অঞ্চল এলাকায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে আগামী 72 ঘন্টায়। এ বাদে বাদবাকি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। তারপর আগামী বুধবার থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের এবং দক্ষিণ বাংলাদেশের কয়েকটা এলাকায়, যা নিয়ে আমরা পরবর্তী আপডেটে আলোচনা করব। এরপর পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রে আমরা যদি দেখি, তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ মূলত সমগ্র উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই সবুজ সংকেত জারি করা হয়েছে, যার মানে কোনো সতর্কবার্তা নেই। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন। আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।